মানুষ হিসাবে যার যার বিশ্বাস ধর্ম মত নিয়ে চলার অধিকার থাকবে, জীবনের আত্মমালিকানা, জীবনের স্বাধীনতা থাকবে। রাষ্ট্রসভার সব মানুষের হবে, নাকি এর বিপরীত ধারায় ইসলামের নামে ভুয়া ইসলাম, খুনের ইসলাম, ইসলাম আসল ইসলাম জীবন রক্ষার ইসলাম, কিন্তু আমরা দেখি ইসলামের নামে খুন জুলুম সন্ত্রাস স্বৈরদস্যুতা, সেই মুয়াবিয়াবাদী এজিদবাদী যে ধোঁকা সেটা এখনো কায়েম আছে। একই সাথে অন্যান্য ধর্মের নামে যে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক স্বৈর রাজনীতি, খুনের রাজনীতি, যা আজকে আমরা দুনিয়ার বিভিন্ন জায়গায়, গাজা ফিলিস্তিন সহ সব জায়গায় আমরা সেই অধর্ম উগ্রবাদী ধর্মের নামে, রাষ্ট্রের নামে যে অধর্ম উগ্রবাদ, ধর্মের মৌলিক শিক্ষাকে ধ্বংস করে ধর্মের নামে দলীয় মতবাদ, গোষ্ঠীগত মতবাদ, গোষ্ঠীগত স্বৈরদস্যুতন্ত্র কায়েম করে দেওয়ার যে ষড়যন্ত্র, একই সাথে বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনা, কারবালায় উমাইয়া গোত্রবাদ, এই উমাইয়া গোত্রবাদী জাতীয়তাবাদ যেটার মূলে আছে তাওহীদ রাসূলত ভিত্তিক জীবন চেতনার বিপরীত, জীবনের সত্যের বিপরীত, মানব জীবনের সম্পূর্ণ বিপরীত যে বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার স্বৈর রাজনীতি, যে মানুষের আত্মপরিচয় সত্যের ভিত্তিতে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে না হয়ে মানুষকে ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ বিভিন্ন বস্তুর ভিত্তিতে তার আসল আত্মপরিচয় হরণ করে, বস্তুবাদী চেতনার ভিত্তিতে মানবাত্মাকে মৃত করে মানুষের আত্মপরিচয়, সত্যভিত্তিক আত্মপরিচয় হরণ করে মানুষকে বস্তুর দাসত্বে নিমজ্জিত করে, মানুষে বস্তুবাদী চেতনার ভিত্তিতে বিভেদ বৈষম্য পরস্পরের শত্রু করে, বস্তুবাদী চেতনার ধারায় মানুষে বিভেদ বৈষম্য শত্রুতার যে স্বৈর রাজনীতির মধ্য দিয়ে জীবনকে, রাষ্ট্রকে ধ্বংস করার যে বহুমুখী ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র থেকে রক্ষার জন্যই, প্রতিটি মানুষের জীবন স্বাধীনতা রক্ষার জন্যই মানবতার রাজনীতির মধ্য দিয়ে মানবতার রাষ্ট্র প্রবর্তনের জন্য, মানবতার রাষ্ট্র যা প্রণবী দান করেছেন সেটাকে রক্ষার জন্য যা সমগ্র মানবমণ্ডলীর প্রয়োজন, কারবালার শাহাদাত ভুলে যাওয়া মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে যাওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রহমত, হেদায়াত দান, সব মানুষের মুক্তির যে পথ, সব মানুষের জন্য অধিকার, স্বাধীনতা, নিরাপত্তার যে পথ, তা ভুলে গিয়ে আত্মা, জীবন জগৎ, খুন জুলুম স্বৈরদস্যুতা মিথ্যার মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়া, আমরা সে পরিবেশ আবার দেখতে পাচ্ছি। আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করেছি কারবালার এই মর্মান্তিক শাহাদাতের পর আসল ইসলাম বিলুপ্ত হয়ে যায়, ইসলামের নামে খুন জুলুম, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ কায়েম হয়, অন্যান্য ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাষ্ট্র কায়েম হয়, এখানে অন্য মানুষের অধিকার, স্বাধীনতা অস্বীকার হয়, ধর্মের নামে অধর্ম উগ্রবাদ, খুন সন্ত্রাস কায়েম করা হয়, এবং সেটাই এখন চলছে। একই সাথে বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার স্বৈর রাজনীতির মধ্য দিয়ে পৃথিবীতে মানব জীবনকে ধ্বংস করা হচ্ছে। আজকে মানুষে যে বিভেদ, বৈষম্য, বিদ্বেষ, শত্রুতা, সেই শত্রুতার রাজনীতিকে ভিত্তি করে অখণ্ড মানবতাকে খণ্ড বিখণ্ড করা, পৃথিবীতে একক গোষ্ঠীবাদী স্বৈর রাষ্ট্রের নামে শত শত বর্ডার তৈরি করে মানব জীবনকে রুদ্ধ করা, সম্পদ রুদ্ধ করা, মানবতার বিরুদ্ধে এই যে যুদ্ধ, সেখান থেকে বাঁচার জন্য প্রণবীর দেওয়া কারবালার নির্দেশিত একমাত্র মানবতার রাষ্ট্রই সমাধান, মানবতার রাষ্ট্রই কারবালার মৌলিক শিক্ষা, কারবালার শাহাদাতের মূল লক্ষ্য। ধর্ম, মত, পথ নির্বিশেষে সব মানুষের জীবনের সমান নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, মালিকানা, মর্যাদা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র, সর্বজনীন মানবতার রাষ্ট্র তথা সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা। আর কারবালার শাহাদাত অবিচ্ছিন্ন বিষয়, কারবালার শাহাদাত আর কলেমা, কোরআন, ইসলামের আসল ধারা অবিচ্ছিন্ন বিষয়। আমরা এখন ইসলামী রাজনীতির নামে, বিভিন্ন ধর্মের নামে, রাজনীতির নামে, জাতীয়তাবাদী রাজনীতির নামে যে রাজনীতি দেখি সেটা সবটাই ধর্মবিরোধী,
ইসলাম বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী, অধিকার স্বাধীনতা হরণকারী একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি, এমনকি কেবলা ভূমি আল আরবে পর্যন্ত গোত্রবাদী, সৌদি গোত্রবাদী স্বৈর রাজনীতির ধারা, একক গোষ্ঠীবাদী, সেই মুয়াবিয়াবাদী, এজিদবাদী স্বৈর রাষ্ট্র ব্যবস্থা কায়েম আছে, যেটা ইসলামের সম্পূর্ণ বিপরীত। তা থেকে মুক্তির জন্যই বদর, সিফিন, কারবালার সকল ত্যাগ, শাহাদাত আমরা দেখছি। মুসলিম মিল্লাতের মধ্যে এই একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতির বিরুদ্ধে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের বাহিরে কোনো কণ্ঠ নাই, কোনো দল সংগঠন নাই। এবং সমগ্র মানব মণ্ডলের মধ্যেও মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্রের কোন দিশা সংগঠন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ছাড়া নাই। কারবালার শাহাদাতের যে আমানত, আদম আলাইহিস সালাম থেকে খাতামান নবীন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূল ওলি সবার যে সত্য এবং জীবনের মুক্তির ধারা, তাকে রক্ষার জন্যই বিশ্ব ইনসানিয়াত বিপ্লব আমরা কাজ করছি। এভাবে এর বাহিরে আমরা যে রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থার ধারা দেখি, সেটা ধর্মের নামে এবং জাতীয়তাবাদ নামে ধর্ম ধ্বংসাত্মক, ধর্ম বিরোধী ষড়যন্ত্র, জীবন মানবতা বিরোধী ষড়যন্ত্র। দুনিয়াতে আজকে যত খুন, জুলুম, গণহত্যা, সন্ত্রাস, ধ্বংসযজ্ঞ, উৎখাত, বাস্তুচ্যুতি, বিতরণ যা আজকে দুনিয়ায় আমরা দেখতে পাচ্ছি, তার সবকিছুর মূলে আছে সেই একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতির, স্বৈর রাষ্ট্র ব্যবস্থা। একক গোষ্ঠীবাদী এই ধর্ম বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী, খুন, জুলুম, সন্ত্রাসের উৎস, সকল ধ্বংসের উৎস, মিথ্যার উৎস একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতির দুই ধারা। একক ধর্মের নামে রাজনীতি এবং রাষ্ট্র, একক জাতীয়তাবাদী বস্তুবাদী চেতনার রাজনীতি এবং রাষ্ট্র। আমরা যদি কোন ধর্মের অনুসারী দাবি করি, আমরা যদি ইসলামের দাবি করি, আমরা যদি মানুষ দাবি করি, তাহলে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, সাম্প্রদায়িক স্বৈর রাজনীতির সমর্থক হতে পারি না। আমাদেরকে ধর্মের দেওয়া যে আসল রাজনীতি, আসল রাষ্ট্র ব্যবস্থা, সব মানুষের, আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, অধিকার, স্বাধীনতা, মুক্তি, নিরাপত্তার উৎস। আর সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তার, মুক্তির যে রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, তার নাম মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, খেলাফত ইনসানিয়াত, স্টেট এন্ড ওয়ার্ল্ড অফ লাইফ এন্ড হিউম্যানিটি, বেসড অন অথরিটি অফ এভরি পারসন, এভরিবডি, মুসলিম ও মুসলিম, সব মানুষের সমান অধিকারের, সমান নিরাপত্তা, স্বাধীনতার, যার যার ধর্ম মত নিয়ে চলার যে সর্বজনীন মানবতার রাষ্ট্র, সেটাই কারবালার লক্ষ্য, মানবতার রাষ্ট্র। মানবতার রাষ্ট্র না হলে জীবনের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা যেমন হরণ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তেমন ভাবে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ কায়েম হয়, আসল ধর্ম উৎখাত হয়, মিথ্যা ধর্ম কায়েম হয়। আজকে আমরা ইসলামী রাজনীতির নামে দুনিয়াতে যা দেখছি, আফগানিস্তানে তালেবানি যে চক্র, তারা সেখানে ইসলাম প্রণবী যে কৃতদাস প্রথা উৎখাত করেছেন, যে মানুষ মানুষের দাস হতে পারে না, মানুষ একমাত্র আল্লাহর বান্দা, প্রণবীর উম্মত। প্রত্যেক মানুষের মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যার মালিক, সে প্রত্যেক মানুষকে জীবনের আত্মমালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব মালিকানা, বিশ্ব নাগরিকত্ব, বিশ্ব সম্পদের উপরে মালিকানা দান করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটাই মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, মানবতার রাজনীতির দিগদর্শন, খেলাফত ইনসানিয়াত। সেটাই ইসলামের রাজনীতি, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা। রাষ্ট্রের নামের সাথে ইসলাম লাগিয়ে দেওয়া, আসলে ইসলামকে কুক্ষিগত করা, ইসলামের নামে ধোঁকা দেওয়া, রাষ্ট্রকে ইসলাম বলে ইসলামের নামে দলীয় মতবাদ চাপিয়ে দিয়ে ইসলামকে কবর দেওয়া, দলীয় স্বৈরতন্ত্র, দস্যুতন্ত্র, গোত্রবাদকে, দলীয় মতবাদকে, গোষ্ঠীবাদী স্বৈরতন্ত্রকে ইসলামের নামে চালিয়ে দেওয়া, এটা ইসলামের বিরুদ্ধে দুনিয়ায় চলমান সবচেয়ে নিকৃষ্ট ষড়যন্ত্র। ইরানেও আমরা দেখি ইসলামী রিপাবলিক বলে
পাকিস্তানকে আমরা দেখেছি ইসলামী রিপাবলিক বলে কিভাবে 71-এ গণহত্যা করেছে, খুন ধর্ষণ করেছে। এগুলো ইসলাম নয়। তাই ইসলামের রাজনীতি অস্বীকার করলে যেমন ইসলাম অস্বীকার হয়, ইসলামের নামে রাষ্ট্র ঘোষণা করলে ইসলাম উৎখাত হয়, ইসলামের নামে ধোঁকা প্রতারণা হয়। এভাবে সব ধর্মের মূল সত্য হচ্ছে ইসলাম, এবং সব ধর্মের মূল সত্য হচ্ছে জীবন স্রষ্টার নামে স্রষ্টাই মালিক, জীবন জগতের স্রষ্টা এবং মাবুদ আল্লাহ। আল্লাহর বিধান, আল্লাহ রাসূল নবীদের মাধ্যমে আল্লাহর বিধানে এই যে ধর্মের মৌলিক সত্য, এই ধর্মের বিধান, সব ধর্মের বিধান এই যে স্রষ্টাই জীবন দান করেছেন, আলো বাতাস মাটি পানি দান করেছেন, এবং জীবনের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা দান করেছেন। আর সেটাকে রক্ষার জন্য সব ধর্মের, সব মত পথের সবার সমান অধিকার, নিরাপত্তা, মালিকানা ভিত্তিক যে জীবন ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা, যে বিশ্ব ব্যবস্থা, খেলাফত ইনসানিয়াত, সেটাই ধর্মের নির্দেশিত জীবন ব্যবস্থা, সেটাই ধর্মের নির্দেশিত রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা। এখন ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে যে রাজনীতি, রাজনৈতিক দল এবং রাষ্ট্র, সেটা ধর্ম ধ্বংসাত্মক, ধর্মের নামে ধোঁকা। এই ধোঁকা থেকে ধর্মকে, জীবনকে, অধিকার, স্বাধীনতাকে, রাষ্ট্রকে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে, সব মানুষের নিরাপত্তা রক্ষা করতে হবে। আর তার রক্ষার জন্য বিরুদ্ধে হওয়া যে পথ, সেটা বিলুপ্ত হয়ে যাওয়ার পর, সেটা উৎখাত হয়ে যাওয়ার পর খোলাফায়ে রাশেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের, সাহাবায়ে কেরামের প্রণবের কায়েম করা খেলাফত ইনসানিয়াত, মানবতার রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা মুয়াবিয়া চক্র কর্তৃক উৎখাত হয়ে যাওয়ার পর আবার সেটাকে রক্ষা করার আমানত শাহাদাতের মাধ্যমে আমরা মুসলিম মিল্লাত সমগ্র মানুষকে, সমগ্র মানব মণ্ডলীকে আমানত দান করেছেন, শিক্ষা দান করেছেন, অস্তিত্ব রক্ষার উপায় দান করেছেন। কারবালায় আহলে রাসূল আলাইহিস সালাম তাদের এই মর্মান্তিক শাহাদাতের মাধ্যমে আমরা দেখেছি সেখানে মুয়াবিয়াজিদ চক্র, এই কুফরি চক্র, মুনাফিকি চক্র, ইসলামের ছদ্মবেশে আইয়ামে জাহিলিয়াতের চক্র, সেখানে পানি বন্ধ করে দিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে, অবরুদ্ধ করে রেখেছে যে মিথ্যা জুলুমের কাছে আত্মসমর্পণ করতে হবে। একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি, গোত্রবাদ, বস্তুবাদ, কলেমার বিপরীত চেতনাকে কবুল করতে হবে, না হয় নিহত হতে হবে, শাহাদাত বরণ করতে হবে। 6 মাসের শিশু ইমাম আলী আসগর আলাইহিস সালাম থেকে শুরু করে সবাই শাহাদাত বরণ করেছেন, কিন্তু মিথ্যা জুলুম, স্বৈর দস্যুতাকে কবুল করেন নাই। এটাই ঈমান ইসলাম, এটাই সমগ্র মানব মণ্ডলীর কিয়ামত পর্যন্ত জীবন রক্ষার, ধর্ম রক্ষার, অস্তিত্ব রক্ষার, আল্লাহ রাসূলের বন্ধন, ঈমান রক্ষার, জীবন রক্ষার, অস্তিত্ব রক্ষার অবিকল্প দিশা। সেই দিশার ভিত্তিতেই আমাদেরকে চলতে হবে।